এটা চমৎকার। মানুষের আচরণগত যে বিহেভিয়ারাল ট্রেটস, ক্যারেক্টারিস্টিক্স, এটাও চমৎকার। প্রত্যেক দিক থেকে আল্লাহ তাআলা নান্দনিকভাবে মানুষকে তিনি তৈরি করেছে। আমরা যদি দেহের কথা বলি, হিউম্যান অ্যানাটমি নিয়ে যাদের ধারণা আছে, আপনি শুনলে অবাক হবেন এত জটিলভাবে আমাদের দেহটা ফাংশন করে। ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি, আমার ব্রেইন সচল, আমার নার্ভ সিস্টেম সচল, হেয়ারিং সিস্টেম, স্মেলিং সিস্টেম, আমার এই যে হার্ট সচল, সিস্টোলিক ডায়াস্টোলিক অলিন্দ নিলয় হচ্ছে, আমার লাং কাজ করতেছে, কিডনি ইজ ওয়ার্কিং পারফেক্টলি, সব কিছু কাজ করতেছে। এত সূক্ষ্মভাবে আমাদের দেহটা কাজ করে, এটাকে ইংরেজিতে বলে মরফোলজি, আকৃতি সংক্রান্ত যে বিদ্যা। এটা নিয়ে যদি আপনি দেখেন যে মানুষের হাত কিভাবে কাজ করে, মানুষের পা কিভাবে কাজ করে, মানুষের হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে, আপনি অবাক হবেন। এবং আল্লাহর যে সেট আপ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানব জাতিকে চমৎকার অবয়বে তৈরি করেছি। আপনি যদি অবয়বটা দেখেন, আমাদের স্ট্রাকচার, এর চেয়ে সুন্দর করে আর তৈরি করা যেত না, এর চেয়ে সুন্দর আর হতে পারে না। যেখানে যা দেয়ার, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আপনি একটা ডিজাইনে, স্ট্রাকচারে, সেট আপে আপনি ভুল ধরতে পারবেন না। যেখানে যেটা দরকার, আপনি একটু খেয়াল করে দেখেন যে এই যে আমাদের চোখ, চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ 10 মিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে। হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন 10 মিলিয়ন কালার্স। 10 মিলিয়নেরও বেশি রং আমরা আমাদের চোখ দিয়ে শনাক্ত করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। আচ্ছা, চোখের সেটআপটা একটু যদি খেয়াল করেন, দেখেন আমার এই চোখ এখানে না থাকে, এটা যদি জাস্ট 2 ইঞ্চি উপরে এখানে হইতো, এইটা যদি কপালে যদি আমাদের চোখ হইতো, কি অবস্থা হইতো বলেন তো? সিজদা দিতে পারতেন আল্লাহকে? বলেন, দিতে পারতেন? আচ্ছা, আমরা কিছু খাওয়ার সময় আমরা কি করি? ওইটা ভালো আছে কিনা, পচে গেল কিনা, স্মেলটা আগে দেখি, তারপরে খাই। দেখেন কত চমৎকার সেটআপ। একটু খেয়াল করেন, এই নাকের সেটআপ যদি এইখানে না থাকে, আমাদের নাক যদি পেছনে থাকতো, খাওয়ার সময় খাবারটা বাসি কিনা, ভালো আছে কিনা কি করতেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আচ্ছা দেখেন, এই যে আমরা কান দিয়ে শুনি, এই যে কান পেঁচানো, মনে করেন না যে এমনি এমনি পেঁচানো, এই পেঁচানো, এটা এই পথ না থাকলে আমরা শুনতেই পেতাম না। এটা এমন ভাবে সেটআপ করা, এটা এই ইথারে ভাষা তরঙ্গকে এয়ার ড্রামের ভেতরে সুন্দরভাবে ইনপুট করে, নাহলে আমরা শুনতে পেতাম না। আপনার এই কান কেটে ফেলে দিলে আপনি শুনতে পারবেন না। এটা এইভাবেই যেতে হবে, সুরঙ্গটা এইভাবে তৈরি হইতে হবে। আচ্ছা দেখেন, আপনার কান, এই কান যদি এইখানে না থেকে আপনার ডান বগলের নিচে হইতো, বাম কান যদি বাম বগলের নিচে হইতো, তাহলে কি হইতো বলেন? আজকে আমার ওয়াজ কিভাবে শুনতেন বলেন দেখি? কিভাবে শুনতেন? বুদ্ধি আছে বলে যে হুজুর এইভাবে শুনতেন।